নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার, তাই কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবে, যাতে সবার প্রথমেই এমন খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করানো আছে, কিছু ট্রান্সফার আপডেট, কিছু ট্রান্সফার রিউমার এবং ডুরান্ড কাপ নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো ভিডিওটা প্লিজ কেউ না টেনে পুরোটা দেখো, নাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে না। তো বন্ধু, সবার প্রথমে আমরা ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলবো। দেখো, ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলতে সবার প্রথমে যে দুটো ট্রান্সফার আপডেট তোমাদের দেবো, মানে ট্রান্সফার আপডেট তো অনেক আছে, কিন্তু দুটো কনফার্ম ট্রান্সফার আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমেরটা হলো অ্যান্টোনিও মোনাও। হ্যাঁ বন্ধুরা, এই অ্যান্টোনিও মোনাও ২৬ বছর বয়সী একজন অ্যাটাকিং মিডফিল্ডার, যার বর্তমান মার্কেট হলে কিন্তু ২.২ কোটি টাকা, এবং বর্তমানে তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেডে সই করেছে। এটা কিন্তু একদম ডিল ডান। তো যে ডিল ডান যেসব খবরগুলো, সেগুলোই কিন্তু আমি তোমার সঙ্গে শেয়ার করব। তো এই প্লেয়ারের সাথে কিন্তু ডিল ডান হয়ে গেছে নর্থ ইস্ট ইউনাইটেডে। তো পরবর্তী আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেটা কিন্তু নন্দকুমারকে নিয়ে। তো বন্ধুরা, নন্দকুমারকে নিয়ে যে খবরটা আমার কাছে আছে এবং যে খবরটা ভেসে আসছে এবং কনফার্ম আপডেট, সেটা হচ্ছে নন্দকুমার তিনি কিন্তু ইস্ট বেঙ্গল এফসি ছেড়ে তার পুরনো দল উড়িষ্যা এফসি সেখানে কিন্তু ফিরে গেছে। এবং এই খবরটা আজ থেকে না, প্রায় অনেক দিন ধরে খবরটা বেরিয়ে আসছে, তবে আজকে কিন্তু এই খবরে সিলমোহর পড়ে গেল। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা তোমার সঙ্গে যেটা শেয়ার করবো, সেটা হচ্ছে যে ড্রাজিত তিনি কিন্তু প্র্যাকটিসে অলরেডি নেমে পড়েছেন, এবং তিনি কিন্তু তার রিহাব সেশন এবং প্র্যাকটিস মোহনবাগান দলের সাথে অনুশীলন কিন্তু শুরু করে দিয়েছে। এবং আরও একটা খবর পাওয়া যাচ্ছে, মোহনবাগানের হেড কোচ তিনি কিন্তু মুম্বাই থেকে একটা প্লেয়ারকে টার্গেট করছে। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু সম্প্রতি অনেক দিন ধরেই শোনা যাচ্ছে যে মোহনবাগানের হেড কোচ, যে নতুন হেড কোচ হয়ে এসেছে, এবং তার নতুন আপিল অনুযায়ী তিনি কিন্তু মুম্বাই থেকে নতুন প্লেয়ার সই করাতে পারে। এবং যে কথাটা এই কিছু মাস ধরে মার্কেটে ঘোরাফেরা করছে, লালিংজুয়ালা ছান থেকে মোহনবাগান নিতে পারে। তো দেখো, অনেকে বলছে যে ডিল অলরেডি ডান হয়ে গেছে, কিছু অ্যাডভান্স কথা হচ্ছে, এমন খবর পাওয়া যাচ্ছে। কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি, যতক্ষণ না অফিসিয়ালি কোনো জায়গা থেকে খবর আসছে, ততক্ষণ কিন্তু আমরা কেউই ধরে নিতে পারি না যে ছাংতে তিনি মোহনবাগানে সই করেছে এবং তিনি মোহনবাগানের হয়ে খেলবে। এটা কিন্তু ভেবে নিয়ে একদম বোকামি। কারণ আমরা অনেক এক্সপেকটেশন করেছিলাম অনেক আগে মোহনবাগান দলের, এটিকে মোহনবাগান যখন ছিল, মোহনবাগান দলকে নিয়ে অনেক এক্সপেকটেশন করেছিলাম যে অনেক অন্যান্য প্লেয়ার হয়তো মোহনবাগানে আসবে, এবং অনেকে বলেছিল 90% প্লেয়ার আসবে। তো সেখানে কিন্তু কোনো প্লেয়ারই আসেনি, যেখানে কিন্তু আমাদের আশা নিরাশা হয়ে গেছে। ঠিক আছে? তো যাই হোক, এইটা নিয়ে আলোচনা করা থাক। পরবর্তী আপডেট তোমাদের দেবো, ডুরান্ড কাপ তোমরা কোথায় দেখবে। তো বন্ধুরা, ডুরান্ড কাপ তোমরা কোথায় দেখবে, একদম মোবাইলে ফ্রিতে যারা দেখতে চাও, এবং ডুরান্ড কাপের অনলাইন টিকিট যাতে লাগবে, তারা কিন্তু অবশ্যই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, ওখানে গিয়ে কিন্তু আমাকে ফলো করে মেসেজ করো। আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা টিকিট কীভাবে পাবে, এবং কি করে তোমরা মোবাইলে একদম ফ্রিতে খেলা কী করে দেখবে, সেটা কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো। তো যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলের প্রথমবারের জন্য হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রেখো। ধন্যবাদ।